আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার কোনো ভয় এবং চিন্তা নেই। বন্ধুরা, এটা তখনকার কাহিনী যখন মুসলমানদের কেবলা কাবাগর ছিল না। মুসলমানদের কেবলা তখন বাইতুল মুকাদ্দাস। কাবাগর তখন কেবলা হয়নি মুসলমানদের জন্য। সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে নামাজ আদায় করেন। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে নামাজ আদায় করেন, কিন্তু একজন ব্যক্তি কেবল বেঁকে বসলেন। সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে, তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে বসেন নাই। তিনি নামাজ আদায় করেন কাবাগরের দিকে মুখ করে। আশ্চর্যের ব্যাপার, সাথীরা অবাক। তাকে বোঝাতে চেষ্টা করেন, কতভাবে বললেন, এসো এদিকে ফিরেই নামাজ আদায় করি। সবাই তাই করেন, এমনকি রাসূলও। তুমি কেন করবে না? তার সেই একই জিদ, সিদ্ধান্তে অটল। না, সবাই ওই দিকে ফিরে নামাজ আদায় করলেও আমি তা করব না। আমি পারবো না মক্কার কাবাকে পিছনে রেখে সামনের দিকে মুখ করে নামাজ আদায় করতে। জবাব দেন না তিনি। মুখটা তার গম্ভীর হয়ে যায়, দাড়ি হয়ে উঠে চোখের দুটো কোণো। সবাই তাকিয়ে থাকেন তার দিকে। তাদের চোখে মুখে অপার বিস্ময়। কথাটি কানে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি শুনলেন সবকিছু। তিনিও তখন নামাজ আদায় করেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে। সেটাই তো তখনকার নিয়ম। তখনও তো আর কিবলা হয়নি পবিত্র কাবা। নবীজি শুনলেন সব। শুনলেন মুসলমানদের মধ্যে একজন মাত্র, ওই একজনেই বাইতুল মুকাদ্দাসকে কিবলা না করে মক্কার কাবাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করছে। তার নাম আল বারা ইবনে মাররুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে তাকে নির্দেশ দিলেন, না, কাবা নয়, আপাতত আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। সেদিকে ফিরেই নামাজ আদায় করতে হবে। এটাই নিয়ম, এটাই নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বলে কথা। অমান্য করার সাধ্য আছে কার? তিনিও পারলেন না অমান্য করতে মহান সেনাপতির নির্দেশ। অগদ্য মুখ ফিরালেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু মৃত্যুর সময় তিনি আবার সেই আল বারা ইবনে মাররুর তার পরিবারের লোকদেরকে বললেন, তোমরা আমার মুখটিকে ঘুরিয়ে দাও কাবার দিকে, আমি কাবামুখী হতে চাই। তার শেষ ইচ্ছা পূরণ করলেন তার পরিবারের সদস্যরা। আল বারা ব্যতিক্রমী এক সাহসী পুরুষ। তিনি প্রথম ব্যক্তি যিনি কাবার দিকে মুখ করে প্রথম নামাজ আদায় করেছিলেন। আবার জীবনের শেষ সময় তিনি কাবাকে কিবলা করে মৃত্যুবরণ করলেন। স্রোতের বিপরীতে স্রোত। হযরত আল বারা ইবনে মাররুর ছিলেন আকবার শেষ বায়াতের একজন সদস্য। এই বায়াতের একজন সদস্য ছিলেন বিখ্যাত কবি কাবা ইবনে মালিক। তিনি আল বারাকে জানাতেন, খুব কাছ থেকে দেখেছিলেন তাকে, মিশেছিলেন বন্ধুর মতো, একসাথে কাটিয়েছেন জীবনের অনেকটা সোনালী প্রহর। কবি কাব তিনি বর্ণনা দিয়েছেন তাদের জীবনের সেই প্রথম আলোকময় সময়ের। বলেছেন, সূর্যের ডানা খোলার সেই প্রথমকার কথা। তাদের কওমের সবাই পত্তলি। ইসলামের সবিশাল ছাদের নিচে তখনও তার জমায়েত হয়নি। প্রদবান্তের মতো কেবল ছুটছে আর ছুটছে মিথ্যার পেছনে। আদার অরণ্য ক্লান্ত, তার অসন্ন। তাদের প্রয়োজন এখন একটু বিশ্রামের, একটু আরামের, একটু শান্তি। কিন্তু কোথায় সেই চিরন্তর শান্তি? কওমের সবার চোখে মুখে জিজ্ঞাসার বৃষ্টি। সেই শান্তি আছে একমাত্র ইসলামে। সেই শান্তি আছে একমাত্র আল্লাহর ইবাদতে। সেই শান্তি আছে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যে, ভালোবাসায় ব্যাস। তারা সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে ইসলাম কবুলের। তবে আর দেরি কেন? দেরি নয়, ঠিক করলেন এবার হজের মৌসুমেই তারা যাত্রা শুরু করবেন আল্লাহর দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, মক্কার দিকে। হজের মৌসুম উপস্থিত, কওমের কাফেলা প্রস্তুত। তারা রওনা দিলেন মদিনা থেকে মক্কার দিকে। কাফিলার অগ্রসেনীন বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা আল বাররাহ ইবনে মাহরুর সামনের দিকে ক্রমাগত। তাদের সাথে আছে রহমতের ছায়া, বাসমান মেঘ, প্রশান্ত আকাশ, ঝিরঝির বাতাস।
তারা এগিয়ে চলছেন আধারের প্রচীর বেঁকিয়ে আলোকিত উদ্যানের দিকে। তারা পৌঁছে গেছেন আল বায়াদার উপকণ্ঠে। এ সময়ে আল বারা তাদের দলনেতা বললেন, শুনো, এই যে আমার সাথীরা, তোমরা শুনো, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, জানি না তোমরা একমত হবে কিনা। কাফেলার সবাই তাকালেন দলনেতার দিকে, জিজ্ঞাসা করলেন, বলুন, কি সেই সিদ্ধান্ত আপনার? বলুন আবু বিশর। মুখ খুললেন আল বারাহ ইবনে মাহরুর, বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এই গৃহে অর্থাৎ কাবাগরের দিকে মুখ করে সব সময় নামাজ আদায় করব, আর কখনো কাবাকে আমার পিছনে রাখবো না। তার এই সিদ্ধান্তের কথা শুনে কওমের কাফেলা তো হতবাক, সেই সাথে কাবাও বললেন, কি সর্বনাশ! তারা অনুরোধের সুরে বললেন, কসম কসম আল্লাহর, এমনটি করেন না। আমরা তো জানি সবাই শামের দিকে মুখ করে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করেন। এভাবে নামাজ আদায় করেন আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি একা একা এমনটি করবেন না হে আবু বিশর। তাদের কথা শুনে একটু হাসলেন কওমের প্রবীণতম নেতা আল বাররাহ ইবনে মাররুর। বললেন, আমি সিদ্ধান্তই অটল, আমি ওই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করব। কি আশ্চর্য! নামাজের সময় উপস্থিত হলে সত্যি সত্যি তিনি সবার অনুরোধ উপেক্ষা করে নামাজ আদায় করলেন কাবামুখী হয়ে। সবাই তো বিস্ময়ে বিমীন। কি একক অবাক দৃশ্য! কাফেলার সবাই নামাজের জন্য দাঁড়িয়েছেন শামের দিকে মুখ করে, বাইতুল মুকাদ্দাস তাদের কিবলা, কিন্তু একজন কেবল ঘুরে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছেন, তারা কেবলা হলো কাবা। মক্কায় পৌঁছানোর পর আল বারাহ এবং কাব দেখা করলেন দয়ার নবীজির সাথে। তিনি তখন চাচা আব্বাসকে নিয়ে বসেছিলেন মসজিদের এক কোণে। তারা উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই দুজনকে চেনেন? আব্বাস বললেন, কেন চিনব না? এই হলেন আল বাররাহ ইবনে মাহরুর, গোত্রনেতা, খুবই প্রভাবশালী। আর এই হলেন মদিনার কাব, সেই বিখ্যাত কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, সেই কবি। আল বারাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে আসার পরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার ইচ্ছা বিষয়টি আপনাকে বলি, যদি অনুমতি দেন। বিষয়টি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। আল বারাহ বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এই গৃহে অর্থাৎ কাবাকে আর কখনো পিছনে রাখবো না, কাবার দিকে মুখ করেই নামাজ আদায় করব। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বারা, তুমি যে কিবলার উপর ছিলে সেই কিবলার উপর যদি একটু ধৈর্য ধরে থাকতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি আবার ঘুরে দাঁড়ালেন শামের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। সেদিকে মুখ করে নামাজ আদায় করলেন। কিন্তু মৃত্যুর সময় আল বারা ইবনে মাহরুর আবার তার সেই প্রথম কিবলা কাবার দিকে মুখ করে ইন্তেকাল করলেন। বাইয়াত গ্রহণের পর তিনি তার কাফেলা সহ ফিরে গেলেন মদিনায়। মদিনায় ফিরে যাবার কয়েক মাস পরেই তিনি ইন্তেকাল করলেন। হিজরত করে মদিনায় এলেন দয়ার নবীজি। মদিনায় পৌঁছেই তিনি সাহাবীদের সঙ্গে নিয়ে চলে যান আল বারার কবরে। 4 তাকবীরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করলেন। তারপর সাহাবীদের নিয়ে তিনি আল বারার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আল বারাহ ইবনে মাহরুরের প্রতি রহমত বর্ষণ করুন। কিয়ামতের দিন তার ও আপনার মাঝে আড়াল না রাখুন এবং তাকে জান্নাতবাসী করুন। আল বারার মৃত্যুর বেশ পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন মদিনার সেই গোত্রপতি, সেই প্রথম কাবামুখী নামাজ আদায়কারী আল বারাহ ইবনে মাহরুর বাড়িতে। আল বারার স্ত্রী দয়ার নবীজি এবং তার সাহাবীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সেই খাবার খেয়ে আল বারার বাড়িতে জোহরের নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। সাথে আছেন তার সাথীরা। তারা দাঁড়িয়েছেন সেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। 2 রাকাত নামাজ শেষ হতেই দয়ার নবীজি পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো কাবামুখী হয়ে নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ! আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথেই ঘুরে দাঁড়ালেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরে দাঁড়ালেন বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে। তখন থেকে কাবাই হয়ে গেল একমাত্র কিবলা মুসলমানদের জন্য। কি সৌভাগ্যবান আল বাররাহ ইবনে মাহরুর! তার সেই সৌভাগ্যর কি কোনো তুলনা চলে?
তিনিই তো প্রথম যিনি কাবাকে প্রথম কিবলা বানিয়েছেন। আর মহান রব্বুল আলামিন সেই কাবাকে চিরকালের জন্য কিবলা হিসেবে কবুল করলেন। তার অপর করুণা, আল্লাহ পাক যাকে কবুল করেন এভাবেই করেন তাকে সম্মানিত, আলোকিত। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।